এখানে দোকান দেওয়ার জন্য টাকা দিতে হবে? আপনারা কে বলুন তো? আমরা পৌরসভার লোক, আমাদের পারমিশন ছাড়া এখানে কেউ দোকান দিতে পারবে না। আচ্ছা দাদা, আপনি এখানে দোকান দেওয়ার জন্য পৌরসভাকে টাকা দেন না? হ্যাঁ দিদি, দিই তো। তাহলে এবার আপনারাই বলুন, উনি যখন টাকা দেন তাহলে আপনারা আবার টাকা চাইতে কেন এসেছেন? তুই কে রে, আমাদের কথায় নাক গলাচ্ছিস? নিজের চরকায় তেল দে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। দিদি প্লিজ চুপ করুন, এতে সাথে ঝামেলা জড়াবেন না, নালে বড় সমস্যা হয়ে যাবে। শুনলি ও কি বললো? স্নেহা আর রাহুল যেখানে দাঁড়ায় না, সেখানে কারোর গলা তুলে কথা বলার সাহস নেই। বুঝতে পেরেছিস? তাহলে তুই কথা আর কে রে? মুখ সামলে কথা বলুন। আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনারা কর্পোরেশনের নাম ভাঙিয়ে খেটে খাওয়া মানুষদের উপর থাবা বসাচ্ছেন। রাহুল, মনে হয় মেয়েটা আমাদের হালকাই নিচ্ছে। একটা ফোন কর তো, আমাদের ছেলেদের ডাক। আজ এই দোকান আর এই মেদ্দে মাপ দুটোই ধুলোয় মেশাবো। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এই আপনাদের মতো ফ্রড লোকেদের আমি বিন্দু মাত্র ভয় পাই না। আপনাদের আসল চেহারাটা আমি সবার সামনে আনবই। দিদি দয়া করে চুপ করুন, নালে আমার সংসারটা ভেসে যাবে। দিদিমণি, ওনার কথা রাগ করবেন না, উনি বাইরের লোক, অত কিছু বোঝেন না। এ নিন আপনার টাকা। এই ডাবালা, এরপর থেকে যখন তোর দোকানে আসবো, এখানে যাতে এই মেয়েটা না থাকে। আর তুই আমাদের সাথে লাগতে আসবি না। চল রাহুল। তুমি এই ভুলটা কেন করলে? কেন দিলে ওদেরকে টাকা? এই ফ্রড লোকগুলোকে তুমি এইভাবে মাথায় কেন তুলছো? দিদি তুমি বুঝবে না, আমি গরিব মানুষ। 1 লাখ টাকার লোন নিয়ে আমি এই দোকানটা দিয়েছি। বড় লোকদের সাথে পাঙ্গা নিলে আমার পেট চলবে না। ওরা কর্পোরেশনের দোহাই দিয়ে আমার সব ছিনিয়ে নেবে। পেট থেকে টাকা দিয়ে চুপচাপ থাকাই ভালো। এটাই তো তোমাদের ভুল। আজ অল্প টাকা দিচ্ছ, কাল আরো বেশি টাকা চাইবে। এই ধরনের মানুষেরা না তোমাদের এই ভয়টারই সুযোগ নেয়। কি করবো বলুন, এখানে আরো অনেকের দোকান ছিল আগে, ওরা টাকা দেয়নি বলে ওদের সবার দোকান ভেঙে দিয়েছে। তো তোমরা ভয় কেন পাও? ওদের নামে কমপ্লেন করতে পারোনি? কোনো লাভ নেই। ওরা যদি জানতে পারে ওদের নামে কমপ্লেন হয়েছে, তাহলে আমার দোকানটাও তুলে দেবে। কি করবো বলুন, আমরা তো গরিব মানুষ। এই কয়েকটা টাকা দিয়ে আমার দোকানটা তো চলছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, দেখবে আজকের পর থেকে ওরা আর আসবে না তোমার কাছে। এবার কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবেন। স্নেহা, এই নতুন ডিএম অফিসার আমাদেরকে হঠাৎ করে চেম্বারে কেন ডেকে পাঠালেন? আরে তুই এত ভাবছিস কেন? আরে আমরা এত ভালো কাজ করি, হয়তো কোনো প্রমোশনের জন্যই রেখেছে। দেখিস ভালো কিছুই হবে। চলে এসছেন আপনারা? আরে তুই এখানে কি করছিস?